করতে চাই। আসসালামু আলাইকুম। সেলিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা সেলিম ভাই, ভালো আছেন না? আছি ভালো আছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্যার আপনি কিন্তু অনেক চালাক। আপনি আন্ডা ব্যাগে দুন হলা হলা কিস্তির টাকা তুলি অবশেষে বিয়ে গিয়ে করে লাইছেন। রিজু স্যার, উনি এটা কি বলতেছে? আপনি আমারে প্রপোজ করছিলেন, আমি আপনাকে রিজেক্ট করে দিছি, ওইখানে কাহিনী শেষ। আবার উনি বিয়ের কথা কেন বলতেছে? আরে ম্যাডাম মাতিয়েন না, ওই আইজা মেরে প্রপোজ করছিলাম, ইচ্ছা কোনো কিছু হে জানা না, হে উদা আন্দাজি বকরারে মাতিয়েন না। আচ্ছা যাই হোক সেলিম সাহেব, মূলত বিষয়টা হচ্ছে ওই যে আমি আমার সেকেন্ড অফিসে নিয়ে আসছিলাম জনাব আশরাফুল ইসলাম, নিয়ে আসছিলাম না? আইছেন না? বাবুরে আপনি তো তারা অপমানি করছেন, হে বলে কি হাফ ব্যাস হইয়া খেলা দেখে ইয়ে বকর চক্কর করে আপনি হেরে দোয়া দিয়েছেন। এখন ফাইনালি আমরা একটা অফার লেটার পাঠাইছি, কোথায়? উপপরিচালক বরাবর। আচ্ছা ওইখানে পাঠাই বলছি যে আমাদের গ্রাহক আমাদের আশরাফুল সাহেবকে অ্যাকসেপ্ট করতেছে না, করে নাও। আপনি ওনাকে চেঞ্জ করে দেন। পরবর্তীতে হ্যাঁ আপনাদের গ্রাহকের কথা চিন্তা ভাবনা করে হ্যাঁ, আমার এক কিসমত আর ম্যাডামকে দিছে আপনাদের এরিয়াতে। মানে এখন থেকে কি আমাদের এরিয়া উনি পরিচালনা করবে? এক্স্যাক্টলি। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো আছেন না আপনি? আছি ভালো আছি। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। তাইলে যান, অনেক কষ্ট করছেন, দেখা হবে ইনশাআল্লাহ। আরে এই সেলিম ভাই, আপনি এইভাবে কথা বলে তো হইলো না, আমি তো ওনারে নিয়ে আসছি, আমি আরো বাড়িতে বাড়িতে নিয়ে গিয়ে ওনারে পরিচয় করে দিতে হবে না আমারে? বাড়িতে বাড়িতে গিলে পরিচয় করাবেন? আরে উনি তো বিভিন্ন জায়গা থেকে কিস্তির টাকা কালেকশন করবে না ভাই। আপনার কি মাথা সমস্যা? আপনি না হয়তো একবার বাগুয়া ব্যাংকের মতো টকিছেন, আমি কি তারা টকি বেলা দিমু? তিনি মহিলা মানুষ। আপনি আমার এই যে গজ যেটা আছে, ঘরের এখানে অফিস বানাবেন, কিস্তি কেন্দ্র। কি কেন্দ্র? কিস্তি কেন্দ্র। এই কিস্তি কেন্দ্রের ভিতরে অত্র এলাকার যত মহিলা আছে, যত পুরুষ আছে, সবাই কিস্তি দিবে লাইব। আপনার আইডবের কোনো দরকার আছে না? সামনে আমার বলেন, না। বুঝে না আর এটাকে বলেন এগুলা। এই রিজু সাহেব, আপনি এটা মেনে নেন, সমস্যা। আরে ম্যাডাম আপনার কোনো মাথাতে সমস্যা আছে না, আপনি তো এর ভালো করে সিডিও না। আরে ভাই, আচ্ছা বাড়ি ঢুকে না, কি উল্টাপাল্টা বকস কি? ম্যাডাম স্যার আমি বলতেছি, আমি ওনার এখানে থাকবো মানে থাকবো, থাকবো। আমি অন্য কোনো জায়গায় যাব না। ধন্যবাদ। আর আপনি যদি বেশি চাপ দেন চাপ দেন, তাহলে আমি ওই ব্যাপারটা বড় স্যারকে বলে দেবো। বলে দেব, বসের ব্যাপারটা বলে দেব। বলে দিবেন? ঠিক আছে, তাহলে আমি গেলাম। সিস্টেম করে মনে করেন অনেকগুলো বিষয় আছে। সেলিম ভাই, হ্যাঁ আপনারা দুইটা কথা বলতাম। কি আবার কি কথা? আমি আসলে সত্যি কথা বলতে দীর্ঘদিন আপনাদের এই এরিয়াতে ছিলাম, আপনার সাথে কারণে অকারণে অনেক দিন অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। আপনি আমার বাবার বয়সী, কিন্তু আজকে যেহেতু ফাইনালি আমার কিস্তির অফিস থেকে পোস্টিং হয়ে যাচ্ছে নরসিংদীতে, আমি চাইলেও হয়তো আপনাদের সাথে দেখা করতে পারবো না। যদি ফেনীর আশেপাশে হয়তো তাইলে হয়তো বা একটা বিষয় ছিল, আমি নিজের মনকে বুঝাতে পারতাম। যদি সম্ভব হয় আমাকে মাফ করে দিন, শেষবারের মতো আমি আপনার সাথে একটু মোলাকাত করতে চাই। আপনি বলে স্যারের লোকে কোলাকুলি করেন, দেখেন ম্যাডামের ধরে বলেছেন, উল্টা পাল্টা ধরেন কিলে জানেন। আসলে সেলিম সাহেব আমি আবেগে একটু আপ্লুত হয়ে গেছি, তো এই কারণে চোখে একটু দোয়া দোয়া দেখতেছি, ওই জন্য আমি ম্যাডামকে দৌড়ে ফেলতে যান যান, ম্যাডাম আই কিলে ধরি ম্যাডাম যান যান, দেখা হবে। দেখা হবে। স্যার ঝামেলা আছে, ক্যারেক্টারও ঝামেলা। আপনি কোনো বিষয় চিন্তা করেন না, এই যে রুম যেটা আছে